প্রতিটা সকাল একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে। আলসেমি কাটিয়ে যখন দিনটা শুরু করি, তখন ভাবি আজ সব কাজ ঠিকঠাক গুছিয়ে নেব। সংসারের এই টুকটাক কাজ, নিজের স্কুল, পড়াশোনা সব মিলিয়ে আমার জীবনটা খুব চেনা ছকেই চলে। কিন্তু ব্যস্ততার ভিড়ে কোথাও একটা যেন বড় ফাঁক তৈরি হয়ে গেছিল। আপনারা জানেনই যে পড়াতে আমি কতটা ভালোবাসি, কিন্তু বিগত কয়েকদিন ধরে পড়ানোর মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। স্টুডেন্টদের সাথে সেই গল্প আর শেখানোর মুহূর্তগুলো খুব মিস করছিলাম। তাই আজ সকালটা শুরুই করেছি অনলাইন টিচিং ক্লাস দিয়ে। অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরলাম নিজের চেনা ছন্দে। আবার ওদের মুখোমুখি বসা, নতুন কিছু শেখানো, আসলে এটাই আমার দিনের শেষে মানসিক তৃপ্তি, এটাই আমার শান্তি। রান্না শেষ হলেই একবার ঝটপট করে ফ্রিজটা দেখে নিতে হয় যে কী কী খাবার এখনও বাকি রয়ে গেছে। সেগুলো টুকটাক গরম করে টেবিলের সামনে হাজির করা, সেগুলোকে খেয়ে নিলে তবেই পরে নতুন রান্নায় আমরা হাত দিই। স্কুল বেরোনোর আগে এই সময়টা আমার সবথেকে বেশি ব্যস্ততায় কাটে। একদিকে টিফিন প্যাক করা, অন্যদিকে ঘরের টুকটাক কাজ সেরে নেওয়া। আসলে গুছিয়ে কাজ না করলে ঠিক সময় বেরোনোটা মুশকিল, আর ঠিক সময় না বেরোলে হবে লেট। সব মিলিয়েই হবে একটা ঝামেলা। তাই হাতের স্পিডটা এই সময় একটু বাড়িয়ে দিতেই হয়। আর এই সব কিছুর মাঝখানে আমার শাড়ি গুছিয়ে রাখা, শাড়ির প্লিট করা, এগুলো তো রয়েইছে। আপনারা সকলেই জানেন আমার স্কুলের রোজকার ড্রেসই হচ্ছে শাড়ি, সেটা আমাদের কিন্তু একটা ম্যান্ডেটারি বিষয়। এসব কিছু করতে করতেই ঘড়ি বলে 9:30, আরও দ্রুত চলতে হবে, না হলেই কিন্তু হবে দেরি। আজকে আমি একটুখানি দই চিড়ে নিয়ে যাব ভেবেছি। এই গরমের মধ্যে আমার স্কুলে কিচ্ছু খেতে ইচ্ছা করে না। দুপুর 2টোর সময় যখন ওই গরমের মধ্যে খাই, তখন এই দই চিড়েটা যে কী ঠান্ডা লাগে, আর তার সাথে খেজুর আর আমসত্ত্ব দিই। তোমরাও জানিও তো কার কার দই চিড়ে পছন্দ। ছোটোবেলা থেকেই এই খাবারটা বেশ উপাদেয় এবং পুষ্টিকর, তাই মা প্রায় এটা আমাদেরকে ছোটোবেলায় খাওয়াতো। এখন শখ করে স্কুলেও নিয়ে যাই। এইভাবেই কেটে যায় সকালটা, আর এরপরই ছুট 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 তৈরি হওয়া স্কুলের জন্য।